বাই। তিনটে এবার একসাথে। গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল টু এ নিউ ব্লগ। আজকে হচ্ছে 20 তারিখ, আর আজকে দিনটা শুরু করেছি আমি অনেকক্ষণ সকাল সকাল উঠে, অনেকগুলো কাজ হয়ে গেছে। আর এই বাড়িতে আজকে আছে লক্ষ্মী পুজো, কারণ আমি বলেছিলাম আমি জন্মসূত্রে বাঙাল হতে পারি, কিন্তু আমার বিবাহ সূত্রে আমি ঘটি বাড়ির বউ। দ্যাটস ওয়াই আজকে দীপান্বিতা লক্ষ্মী পুজো আছে, তার জন্য সমস্ত তোড়জোড়ও হয়ে গেছে। রাত্রিবেলা ফুল অ্যাভেলেবেল নেই, এই জন্য সকালবেলা এদেরকে এনে আমার ঘরে রাখা হয়েছে। তার কারণ এই যে এসি, কিন্তু দুঃখের বিষয় এটা যে কারেন্টটা গেছে চলে। দ্যাটস ওয়াই ফুলগুলোর কি হবে আমি ঠিক বলতে পারছি না, বাট তাড়াতাড়ি প্ল্যান মাফিক কাজগুলো করতে হবে, কারণ আজকে অনেক কাজ আছে, আলপনা দেওয়ার আছে। আর একটা ঘটনা ঘটেছে, গেল বছর রঙগুলো, আমি তো খড়ি মাটি দিয়ে আলপনা দিতে অতটা স্বচ্ছন্দ বোধ করি না, তার কারণ আমি পারি না খড়ি মাটি দিয়ে। হয়তো তুলি দিয়ে চেষ্টা করলে পারবো, বাট কোনোদিন করা হয়নি, ওই জন্য রিস্কও নিই না। তো এই হোয়াইট কালারটা শুকিয়ে গেছে, যেটা মেন। হোয়াইটটা না হলে আমি কি করে দেবো, বাকি ইয়েলো, রেড, ব্লু এই সমস্তটাই রয়েছে, কিন্তু হোয়াইটটাই শুকিয়ে গেছে। প্রতিম বেরিয়েছে পুজোর জিনিসপত্র আনতে, 1টা মতো বাজে। কথা কম বলে এখন কাজ বাজ শুরু করি। এই টেবিলটাকেও কিছু ঢাকনা ঢুকনি পরানো হয়নি, সেগুলোও করব। আর কালকের রাত্রে এত টায়ার্ড হয়ে গেছিলাম, যার জন্য শুয়ে পড়েছি। চলো দেখতে থাকো। দিওয়ালির আগে, মানে কিছুদিন আগে আমি মায়ের বাড়ি গেছিলাম, তোমরা জানো। তখন কারণ হচ্ছে দিদা এসছে, তোমরা জানো না আমি সেদিন তখন ব্লগ করি, আমি 2-3 দিন বেশ ছুটি একদম আরামসে বিন্দাস দিদার সাথে কাটিয়েছি। তো যাই হোক, তো সেই যাওয়ার আগে আমি এই যত রকমের ঢাকনা ঢুকনি আছে আমার ঘরে ফার্নিচারে, সেগুলোকে কেচে ধুয়ে রেখে গেছিলাম। এই জন্যই সবকটা ঢাকনা ছাড়া রয়েছে। এগুলোকে এখন আমি একটু সাজানো গোছানো করব। পুজোর দিন এরা খালি গায়ে থাকলে ভাল লাগে। আজকে আরেকটা ঘটনা ঘটেছে, বলতেই তো ভুলে গেছি। বিগ মেস, সেটা তোমরা কিছুক্ষণ বাদে দেখতে পাবে। আমি বলে তোমাদের সারপ্রাইজটা নষ্ট করব না। আগে ঘটনার যার সাথে ঘটেছে তারা আসুক, তখনই তোমরা জানতে পারবে কি ঘটনা হয়েছে। তোমরা যারা আমাদের ব্লগ অনেক দিন হলো দেখছো, তারা জানো আমার যে এই আলমারিটা, এটার উপর পার্টিকুলারলি আমি কোনো ঢাকনা রাখতাম না, নর্মালি এর উপর জিনিসগুলো রাখতাম, মানে আমাদের দুজনের ছবি, ক্যালেন্ডার, যা কিছু। কিন্তু তারপর আমি খেয়াল করেছি এত ধুলো পড়ে, রাস্তার থেকে কিছুটা দূরে ভিতরেই আমাদের বাড়ি, তাও প্রচণ্ড ধুলো হয়। সেই জন্যই এই ঢাকনাটা কেনা। পার্সে এটা দেখতেও খুব সুন্দর লাগে, এরকম সামনে বেশ চিকনের কাজ করা, সাদার মধ্যে। সাদা ইজ অলওয়েজ মাই লাভ। মোটামুটি যতটা পেরেছি ঘর গুছিয়েছি আমি এবং প্রতিম মিলে। প্রতিম আমাকে হেল্প করেছে, আমি তো লম্বা নই অত, আমি বিশাল লম্বা অ্যাকচুয়ালি, ওই জন্য প্রতিম উচ্চতর জায়গাগুলোতে আমাকে অনেক হেল্প করেছে, যেমন এইটা পেতে দিতে। আর এই যে প্রতিম বসে আছে, আমাকে বলছে এখন বাইরে বেরিয়ে যেতে, ভিডিও শুটিং করে বলে আমাকে বলছে বাইরে বেরিয়ে যেতে। ভিডিও শুট নাই, ঘরের একটু চিত্র নিতাম, তাই জন্য বলেছিলাম। এখন এখন বলছিস তুই আমাকে ওইগুলো টাঙিয়ে দিতে, তাহলে আমি কতগুলো কাজ করবো বল? তোকে টাঙাতে হবে না, তুই জাস্ট আমাকে এনে দে, যেগুলো আমি খাটে উঠে হাত পাবো সেগুলো আমি করবো, যেগুলো পাবো না সেগুলো তুই করবি। তো তাহলে দিলে আমি কি, তোকে টাঙাতে হবে না এটার মানে কি ভাই? আমি সব কটা করে দেবো। না, তোর টাঙানো আমার পছন্দ হবে না, নিয়ে আয় ওগুলো।
কোনগুলো দরকার তোর ফুলগুলো? সব কটা নিয়ে আয়। সব আমি নিয়ে আসবো এখন। হ্যাঁ, প্রতিম হেল্প করছে আমায়, কারণ অত উঁচুতে হাত পাওয়া আমার পক্ষে অসম্ভব ব্যাপার, অসম্ভব। দিওয়ালিতে ঘর সাজানোর জন্য যে এই তোরণগুলো, এইগুলো না আমার বহু বছরের পুরনো। আমি যখন ক্লাস 10-এ পড়ি তখন আমার মামি আমাকে পাঞ্জাব থেকে এগুলো এনে দিয়েছিল। মানে মামা যেহেতু কর্মসূত্রে পাঞ্জাবে থাকেন, তো সেই জন্য মামির কাছে এরকম অনেকগুলো স্টক ছিল। আমার দেখে খুব পছন্দ হয়েছিল, সেই সময় আমি বলেছিলাম এবং মামি এনে দিয়েছিল। সেগুলোকে যত্ন করে রাখার জন্য এগুলো এখনও দেখো কত ভালো আছে। তবে এই আম পাতা লাগানো জিনিসগুলো না এই বছর আমার নতুন কেনা। জানো তো, এই আম পাতা লাগানো যে জিনিসগুলো, তোরণগুলো, এগুলো বাড়িতেও চেষ্টা করলে অনায়াসেই বানানো যায় গাঁদা ফুল এবং আম পাতা দিয়ে। কিন্তু যেহেতু হাতে সময় কম ছিল, সেহেতু আমি এটার বাড়িতে বানানোর রিস্ক নিইনি, আমি কিনেই এনেছিলাম। আর এই ফলস গাঁদা ফুলের যে এই সুন্দর জিনিসগুলো, এগুলোও এই বছর আমার নতুন কেনা। এগুলো দেখতে বেশ দূর থেকে সুন্দর লাগে, একদম রিয়েল ফুল মনে হয়। এটা আসল না নকল দূর থেকে কেউ ধরতেই পারবে না। এগুলো আমি সারা ঘরে প্লেস করিনি, শুধুমাত্র ঠাকুর ঘরের সামনে আর আমাদের এন্ট্রান্স গেটে লাগিয়েছিলাম। আমাদের সারপ্রাইজ এসে গেছে, দেখাই তোমাদের। এই যে আমাদের সারপ্রাইজ, মা আর ওই যে বাবা বসেছে খেতে। অনেক বেলা হয়ে গেছে, এরা এসছে তার কারণ আমাদের ফ্ল্যাটে পাম্প খারাপ হয়ে গেছে। এই নিয়ে কততম বার বা পাম্প খারাপ হচ্ছে? সে তো বলতে পারবো না বাবা, বহুবার, প্রতি মাসে লিফট আর পাম্প। লিফট তো ভেঙেই পড়ে গেল একদিন, আর পাম্প খারাপ হয়েছে 2 দিন হলো না? শনিবার দিন রাত্রে হয়েছে। 2 দিন হলো পাম্প খারাপ। মা আর বাবা আজকে এসছে। মা কালী পুজোর উপোসও করেছে, আর বাবার কোনো উপোস নেই, বাবা ভাত খাচ্ছে। আর বললামই সকালবেলা আমাদের দীপান্বিতা লক্ষ্মী পুজো আছে, সেহেতু আমি আলপনা দিতে বসে পড়েছিলাম একদম তাড়াতাড়ি করে, তাও অনেকটাই লেট হয়ে গেছিল। তবে আমাদের কিন্তু কোনো ঠাকুর মশাই ডেকে পুজো হয় না। দীপান্বিতা লক্ষ্মী পুজো সম্পূর্ণটাই আমি এবং মা মিলেই করি। গেল বছর মা করেছিল, কারণ গেল বছর আমার শরীরটা একটু খারাপ থাকার কারণে আমি কিছুই করতে পারিনি। এই বছর যার জন্য একদম উসুল করে নিয়েছি, শাড়ি টাড়ি পরে আমি পুরোহিত। পুজোর দিনে এমন লাল পাড় সাদা শাড়ি পরতে না আমার ভীষণ ভালো লাগে, সেটা পুজো হোক বা দুর্গা পুজোয় সিঁদুর বরণ হোক সেই সময়। আর আমি না একটু ছোট টিপি সবসময় পরে থাকি, তোমরা যদি দেখে থাকো জানবে। কিন্তু আমার হঠাৎই সেদিন ইচ্ছা হলো একটু বড় টিপ পরি। বুঝতে পারছিলাম না কেমন লাগছে, বলো তো বড় টিপ পরলে আমাকে ভালো লাগে নাকি একটু কাকিমা কাকিমা লাগে। তা আমার হঠাৎ মনে হলো বড় টিপ পরে আমাকে ঠিক জুত লাগছে না, যার জন্য আমি ছোট টিপেই শিফট করে গেছিলাম। বাই দ্য ওয়ে, এই শাড়িটার প্রাইস যদি কেউ তোমরা গেস করতে পারো তাহলে আমাকে অবশ্যই কমেন্ট সেকশনে লিখে জানাবে তো, যে এই লাল পাড় সাদা শাড়িটার কিরকম প্রাইস হতে পারে অ্যাপ্রক্স। তো একটু আগে ঝামেলা হয়ে গেছে, ঠিক আছে? কোনো একটা অকেশনে ঝামেলা হবে না সেটা এখন মানে ভাই হচ্ছে, ঠিক আছে? ঝামেলা হবেই, এই সমস্ত ঝামেলা টামেলা নিয়ে মিটিয়ে মাটিয়ে এখন যাচ্ছে হচ্ছে নিচে। আর তোমাদের দেখাচ্ছি যে মোটামুটি প্রিপারেশন করেছে, প্রিপারেশন করার পরে কি হচ্ছে সেটা দেখো। কিরে, কি অবস্থা? এই হচ্ছে আউটফিট, হচ্ছে ওদিকে মা, এই হচ্ছে এদিকে ব্যবস্থা হচ্ছে 5 ফল টাচ ফল। জানো তো, আমার এই বাড়িতে সেরকম কোনো পুজোর নিয়ম কানুন কিছু নেই, শুধুমাত্র এই দীপান্বিতা লক্ষ্মী পুজোটাই সমস্ত কিছু নিয়ম মেনে হয়। তো এই বছর দীপান্বিতা লক্ষ্মী পুজোটা করতে পারবো কিনা সেটা নিয়ে একটু দ্বন্দ্বে ছিলাম, কারণ দিদারাও এসেছিল, সামনে আমার বোনের মামার তরফ থেকে আইবুড়ো ভাত খাওয়ানো ছিল, সেই জন্য চিন্তায় ছিলাম যে হবে কি হবে না, যার জন্য কিছু স্থির করে উঠতে উঠতেই পুজো এসে গেছে। কিন্তু সামনের বছর যদি সবকিছু ঠিকঠাক থাকে তাহলে চেষ্টা করব যদি একটু ভালোভাবে বড় করেই পুজোটা করা যায়। তবে সবটাই মায়ের ইচ্ছা, যদি তিনি নিতে চান তাহলে হবে, যদি নিতে না চান তাহলে তো আর আমরা করে ওঠার সাধ্য আমাদের নেই। মা না আমাকে গোছানোর কাজে অনেক হেল্প করে দিয়েছিল। আর এদিকে দেখো মা পুষ্পপত্র গোছাচ্ছে আর আমি এদিকে শাখা পলাটা পরে নিচ্ছি। শাখা পলাটা পরতে আমি না ভুলেই গেছিলাম, এত তাড়াহুড়ো করে রেডি হয়েছি যার জন্য মিস করে গেছি। বাড়িতে পুজো আচ্ছা থাকলে আমি চেষ্টা করি একটু হাতে শাখা পলা পরার, কারণ সবসময় তো হয়ে ওঠে না পরা। আমার ভয় লাগে কখন কোথায় লেগে বেড়ে যায়, সেই জন্য সবসময় পরি না। আর আমার ওই বাড়িতে পুজো হয়, সেখান থেকে দেখে আমার যেটুকুনি শেখার সেই নিয়ম অনুযায়ী আমি যেটুকু পেরেছি মাকে নিবেদন করেছি ভোগ। হয়ে গেছে পুজো,
সম্ভাবিস এখন প্রসাদ নেবে। পুজো টুজো করে মায়ের ঘাড়ে ফেলে দিয়েছি আমি প্রসাদ গোছানোর জন্য। দাও, দেখেছো অপরাজিতার রং হাতে। হাফ প্লেটে নিয়ে আয়। পুজো হয়ে গেছে, এখন যাচ্ছি প্রসাদ নিতে আমার শ্বশুরবাড়ির পাড়ার পুজোর থেকে। ওখান থেকে প্রসাদ আনতে যাব আমি আর প্রতীক। মা আর পারছে না, মা অনেক খেটেছে। তোমার এত চাপ কিসে? কি অদ্ভুত, আবার গরম লাগছে, এসি চালাবে বলছে, বাবাকে দেবে। যাই হোক, এখন আমরা যাব হচ্ছে প্রসাদ আনতে আমার শ্বশুরবাড়ি পাড়ায়। মা পুজো দিয়েছে, মা ড্রেস চেঞ্জ করে ফেলেছে, সালোয়ারে চলে এসেছে। আমি শাড়ি পরে আছি এখন, এই শাড়িটা পরে পুজো দিয়েছিলাম। ও বাবা সেই জামাটা পরেছে, আর আমার বাবার গায়ে কোনো জামা নেই। আমরা 3 মূর্তিতে বেরিয়েছি এখন মা কালী দেখতে। আমি, প্রতিম, মা। আরেকজনের আসার কথা ছিল আমার মায়ের, কিন্তু সে আর এসে কুলাতে পারলো না, শরীরে তারা দিচ্ছে না। সকাল থেকে উপোস ছিল, কালী পুজো দিয়েছে। মা আর আমি সেম সেমই পরেছি আজকে, লাল পাড় সাদা শাড়ি। মায়েরটা একটু হলুদ আছে, আমারটা লাল পাড় সাদা। আর প্রতিম পরেছে একটা নীল, শ্যামা কালী। আমরা যখন গেছি তখন মায়ের পুজো কমপ্লিট হয়ে গেছে। ভোগও জানো তো প্রায় শেষ হয়ে গেছিল, একটুখানি ভোগ ছিল, সেটা বোধহয় শুধুমাত্র আমাদের জন্যই তোলা ছিল। কালী ঠাকুরটা খুব সুন্দর, দেখলে না তোমরা? শ্যামা কালী, এটা শ্যামা কালীর মূর্তি। এখানে কালী পুজো খুব তাড়াতাড়ি হয়ে যায়, মানে এখন 9:30 মধ্যে পুজো শেষ হয়ে গেছে। আর আমাদের আরেকটা কাজ বাকি আছে, সেটা হচ্ছে বাজি ফাটানো বাবার সাথে, তাই তো? এই বাজিগুলো খেয়াল করিনি, সব হয়ে যাবে ঠান্ডাতে এসিতে। বার কর বাইরে বার কর। বাজিরা এসিতে ছিল। বলছি ভোগ দিয়েছে, ভোগ দিয়েছে, খিচুড়ি দিয়েছে আর পায়েস দিয়েছে না রে? বেশিরভাগ পাই, 90% পায়েস, 10% খিচুড়ি। 10% খিচুড়ি, 90% পায়েস। আমরা খুব সময় গেছি, আমরাই মানে লাস্ট খরিদ্দার ছিলাম, তারপর আর তো পাবে। তোমাদের জন্য ওটা ছিল, মানে আমাদের জন্য ওটা ছিল। তুই বলেছিলি পুজোর জন্য। পুজোটা আজকে ভালোভাবে মিটেছে, ভালো হবে। ভালো লেগেছে মা? তাই তো আমি স্যারকে বললাম, আমার খুব ভালো লেগেছে। যেটা প্রতি খুব শান্তি আমার লেগেছে। আগেকার দিনের কথা মনে পড়ে গেল, ঠাম্মা যখন করতো, আমি যখন খুব ছোট, না তুমি যখন বলছিলে না আমার ঠাম্মা ইয়ে করতো, ওই তোমার প্রতিটা সিঁড়িতে আমাদের লক্ষ্মীর ছাপ করতো। ও আচ্ছা, আমার মায়ের নিউ হেয়ার কাটটা তোমরা দেখোনি? পেছন ঘোরা, পুরো বব ছাট করে দিয়েছে, চুলটাকে কেটে, এতে না হয় খোপা না হয় ঝুটি। আচ্ছা, জগন্নাথ পুজো ভাসানের দিন আসবে তো? না এই রাস্তা পাগলা, এই যে হেভি ভাষা নাই। 2 দিন বলেছিলে, তোমাকে একদিন এটাও একদিন ওটা, এরকম করো। না পাগলা, আমার না কষ্ট হয়। কি কিসের কষ্ট? সকালে চলে আসবে, তারপর তুমি আরাম। এখানে আমি আরামে থাকি, কিন্তু এই যে গুছিয়ে এরা ঝগড়া করুক, আমি গিয়ে জামা ছাড়ি আর পাচ্ছি, মানে শাড়ি ছাড়ি, আমি আর পাচ্ছি না। এই যে আমার বানানো আলপনা প্রদীপ দিয়েছি, আর ঘর একটু একটু সাজাতে পেরেছি। যাচ্ছি বাজি ফাটাতে। এই যে 1 ব্যাগ বাজি। কি খেয়েছিলাম? ওটা তো দধি মঙ্গল, এটা দধি কর্মা। এই যে। সবার খাওয়াও শুরু হয়ে গেছে, আমি এখনো ভাগে পাইনি। আমি তো ভয়ে মাখছি না বেশি, কেন যা আমারটা আসছে। এটা এক তোকে আর দেবো না বেশি না, দই আছে। খাও, বাড়াতে দিচ্ছি। আমি যাকে দিয়ে নিয়ে এসেতে আমরা টোটাল 6 জনে মিলে বাজি ফাটিয়ে কিন্তু হেভি মজা করেছি। আমার শাশুড়ি মা বোমও ফাটিয়েছে, আবার প্রতিম হেলা ছেদ্দা করছিল জন্য প্রতিমকে বলছে, দেখ আমি একটা ফাটিয়েছি, একটাই সাকসেসফুল লঞ্চ হয়েছে বোমের। আর এখানে আমি ফানুস সেট করছিলাম, তবে ফানুসে না একটা ফানুস ফাটা ছিল। বাবা নেতৃত্ব দিচ্ছে, বাবা আগে একটুখানি মুখে একটুখানি নিয়ে নিচ্ছে, ডোজ নিয়ে নিচ্ছে। ডোজটা না নিলে আর কি এনার্জি আসবে না। এটা ডোজটা বাবা নিয়ে নিল মুখে আর কি, ওই যা পেপার নিচ্ছে এখন। এটা সেই কিরকম, এটার গন্ধটা কিরকম? কর্পূর পুরো থাকে থরি না, ওর মধ্যে মেশানো মাল আছে।
কিন্তু অ্যাকচুয়াল তো কর্পূর দিয়েই হয়। আমি সরে যাই। আর এটা তো ফানুস, এটা তো আওয়াজ হবে না। ও আমার মা না বাজিতে ভীষণ ভয় পায়, তাই ফানুস দেখে মা ভেবেছে এটা কি না কি, তবে ফানুস শুনে কিছুটা মনে স্বস্তি পেয়েছে, যার জন্য দাঁড়িয়েছিল একটু দেখার জন্য। আর যে কোনো শব্দবাজি বলো মা প্রচন্ড ভয় পায়। মা শুধু ওই তারাবাতি রং মশাল ব্যাস ওইটুকুই। জানো তো একটা জিনিস মিস করে গেছি, সেটা হচ্ছে ফানুস নিয়ে একটা অ্যাস্থেটিক ছবি তুলতেই ভুলে গেছি। আসলে স্কোপ ছিল কিন্তু সেই সময় সেই মুহূর্তে সেই মানসিকতাটা তৈরি হয়নি। এত মজা করছিলাম সবাই মিলে যে ওই শটটা যে নেবো সেটাই একদম মাথা থেকে আউট হয়ে গেছে। যেহেতু আমাদের বাড়ির আশেপাশে কোনো আর উঁচু বাড়ি নেই আর আশপাশটা বেশ ফাঁকা, যার জন্য আমরা ফানুস ওড়ানোর সাহস করেছিলাম। কারণ আশেপাশে যদি কোনো বসতি থাকে না, ঘন জনবসতিপূর্ণ এলাকা, তো ফানুস ছাড়াটা বেশ ভয়ের হয়। দেখো কত দূর চলে গেছে, আমাদের সাকসেসফুল লঞ্চ হয়েছে ফার্স্ট ফানুসের। কোথায় লেগেছে? ও বাবা, এইখানে সেল ফাটিয়ে দিয়েছে আর মা ওইখানে দাঁড়িয়েছিল। জল দাও মা, একটু জল দাও। সেরকম না, ঘাড়ে ঘাড়ে। আগের বছর কালী পুজোতে না আমাদের কোনো বাজি আনা হয়নি। আমার একটু শরীরটা খারাপ করেছিল, একটু না অনেকটাই, টানা 6 মাস ভুগেছিলাম। তো সেই জন্য এই বছর প্রতিম বেশ কিছু বাজি এনেছিল, তার মধ্যে তুবড়িও ছিল। এই তুবড়িগুলো ভীষণ ভালো ছিল, তবে হাতের তৈরি যেটা মাটির তুবড়ি ছিল সেগুলো অতটা না ফাটেনি। আর এইটা জানো কি জিনিস, এইটা হচ্ছে উড়ন্ত চরকি। আমার মা ভয়ে কাতর হয়ে ওই প্রান্তে দাঁড়িয়ে আছে, মাকে একবার দেখিয়ে দাও। উড়ন্ত চরকি লঞ্চ কিন্তু আমাদের পুরো আনসাকসেসফুল হয়েছে। আর ঘুরে ঘুরে ঠিক সে আমার মায়ের কাছেই গেছিল। মা বিশাল ভয় পেয়ে রীতিমতো পালিয়ে গেছিল এই উড়ন্ত চরকি দেখে। তারপর যা যা বাজি ফাটানো সব আমরা 4 জন মিলেই ফাটিয়েছি। আর এই সেই হাতে বানানো মাটির তুবড়ি একদমই ভালো ছিল না। 2 মূর্তিমান গেছে এখন তারাবাতি ধরাতে। আর বাবা জ্বালাচ্ছে রং মশাল আর এ করছে ফটোগ্রাফি। রিঙ্গা রিঙ্গা রোজেস করে গোল গোল ঘোরাও। আকাশ চরকিটা আমাদের পুরো ফ্লপ গেল রে। উপরে উঠে মায়ের পেছনে ঢুকে গেছে। এই দাঁড়া, জেনারেটর পরে, আগে আমি তারাবাতি। আচ্ছা জ্বালিয়ে নে যা। তা আওয়াজ হয় না? না, এই জেনারেটরের মতো চলছে। ও পিরিক পিরিক করবে, এটার নাম নাকি জেনারেটর? হ্যাঁ, জেনারেটরের মতো আওয়াজ হয়। ভালো করে শোন। হ্যাঁ চলো কালার। জেনারেটর। এই চটপটিগুলো ফাটাতে কিন্তু খুব সুন্দর লাগে, তুবড়ির মতো হয় কিন্তু সুন্দর একটা স্পার্কলিং সাউন্ড হয়। আর দেখো এই তুবড়িগুলো কিন্তু অনেক বেশি ভালো উঠেছিল ওপরে আমাদের ওই হাতে বানানো মাটির তুবড়ির থেকে। আমার তো এগুলো বেশি ভালো লেগেছে ওই মাটিরগুলোর তুলনায়। সত্যি কালী পুজোর দিন যদি মাদের পাম্পটা খারাপ না হতো ফ্ল্যাটে, তাহলে মারা তো আর আসতো না। ওই জন্য বলে যা হয় অ্যাকচুয়ালি ভালোর জন্যই হয়। মারা এসেছিল, বেশ আনন্দের সাথে আমাদের কালী পুজোটা কেটেছে। সেই ফ্লপ মাল। আচ্ছা ফোনটা দিয়ে দে আমাকে নাকি। আমাদের সেই ফ্লপ মাল আবার সেই উড়ন্ত চরকি ছাড়া হচ্ছে, কি হয় জানি না। আমি ভয়ে ভয়ে ভিতরে দাঁড়ালাম, কিন্তু এইবারে ঠিকঠাক উঠেছিল। এটা হচ্ছে আমাদের উড়ন্ত চরকি উৎক্ষেপণ হতে চলেছে আর কি। বেসিক্যালি উড়ন্ত চরকিগুলো ছাড়ার পর বুঝেছিলাম না যে এগুলো আসলে উড়ন্ত চরকি নয়, এগুলো জাস্ট একটা রকেট টাইপের কিছু একটা বানিয়েছে। এগুলোকে অ্যাকচুয়াল উড়ন্ত চরকি একদমই বলা যায় না। এবার চলছে হচ্ছে জেনারেটর। হয়ে গেছে, ছেড়ে দে।
ঠিক আছে। এখন ভুলভাল কাজ করতে চলেছে, বোম ফাটাতে চলেছে, বোম। ইস শাবাশ, বোমের ঝুলি। কি সুন্দর সুন্দর সমস্ত বাজি নেক্সট ইয়ার এরকম আমরা আনবো। হ্যাঁ, উড়ি তারা, রকেট উৎক্ষেপণের পর বোম। যারা আগুন ধরিয়ে বোম মারতে পারো না তাদের জন্য সেভিয়ার এই যে, দেখবে গুনগুন চুটপুট। নিচে দেখ, নিচে দেখ। আগে না আমাদের জন্য আলু বোম তৈরি করতো, কিন্তু সরকার সেটাও বন্ধ করে দিয়েছে। যেইভাবে খুশি মারতে পারো, প্রথম আমাদের তাকিয়ে হয়ে গেল। যে কারোর পেছনে মারতে চাও হয়ে গেল। এটা কি কি গান এটা? আর গাইবি না? এগুলো কি হচ্ছে পুরানো বাড়িগুলো? যত রকমের বদামি এখন চলছে। হয়ে গেছে আমাদের ক্যান্ডেল লাইট বাজি পোড়ানো। চলো নাও লেটস গো ফর হ্যাপি দিওয়ালি টু এভরিওয়ান। লেটস গো ফর ডিনার। এই যে বিগ মেস, এগুলো এখন আমরা গোছাবো। আর ওই দুটো ফানুস ফ্লপ হয়েছে, ওগুলোকে আমরা রিপেয়ার করার চেষ্টা করবো। জানি না কতটা। ডান অ্যান্ড ডাস্টেড আমাদের বাজি ফাটানো। এইবার খেতে যেতে হবে। তার আগে জামা কাপড়টা ছাড়বো, তার কারণ বাজির গন্ধে মোমো করছে আর তার সাথে নোংরাও হয়ে গেছে। আমার না খুব ইচ্ছা ছিল রঙ্গোলি বানানোর, এবার ফুল দিয়ে। কালার দিয়েটা আমি না পারি না, মানে কোনোদিন চেষ্টাই করিনি, যার জন্য পারি না বলাটা ভুল হবে, চেষ্টা করিনি। তাই ফুল দিয়ে বানানোর ইচ্ছা ছিল, তবে পুজোর আগে তো সেরে ওঠা সম্ভব হয়নি। পুজোর পরে বাজি টাজি ফাটিয়ে রাত্রে একবারে ডিনার করে আমি বসেছিলাম ফুল দিয়ে রঙ্গোলি বানাতে। খানিকটা এরকম হয়েছিল, জানি স্যাটিসফ্যাক্টরি হয়নি, বাট প্রথম চেষ্টা অনুযায়ী নিজেকে তো 10-এ অ্যাটলিস্ট আমি 3 দেবই। যতই হোক সেলফ অ্যাপ্রিসিয়েশন তো মাস্ট। যাই হোক, আজকের মতো এইটুকুই থাকছে। দেখা হচ্ছে নেক্সট আরেকটা ব্লগে। ততক্ষণ সুস্থ থেকো, ভালো থেকো, আনন্দে থেকো। বাই বাই। সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না প্লিজ। টাটা।